দুহাত উঁচু করে শপথ নেব, বাংলার অলিতে গলিতে যতগুলো ভণ্ড বাবার আস্তানা পাওয়া যাবে, এই ভণ্ড বাবার আস্তানাগুলো ভেঙে চুরে উৎখাত করার জন্য কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আর যারা হাত তোলেন নাই তারা ওই গ্রুপের মধ্যে আছে না নাই? এত কিছু ঘটে যায় কিন্তু কেউ কিছু বলার নাই রে ভাই, কথা কোন ঠিক না বেটি? এমনকি মসজিদের ইমামরাও এসব কথা চাকরিকে বাঁচাবার গিয়ে এইসব কথা বলতে পারে না, কথা কোন ঠিক না বেটি? এই জন্য বলি বাংলাদেশে আলেম এখন তিন প্রকার। কয় প্রকার? একটা হলো সরকারি, একটা দরকারি, আর একটা তরকারি। তরকারির মধ্যে প্রধান তরকারি কি? আলু। ঘাটি খাওয়া যায়, ডাল খাওয়া যায়, ভর্তা ভাজি গড়ে দিলে গড়েও যায়। এরকম আলু মার্কা কিছু হুজুর আছে, কমিটিরা যেই দিকে গড়ায় সেই দিকে গড়ে, এরকম হুজুর আছে না নাই? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? ঠিক না বলি যেরকম? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। নারায়ে তাকবীর। কয় নাম্বার চলে গেল? কয় নাম্বার গেল? তাহলে সিজদাটা হবে কার জন্য? ধরে বলুন কার জন্য? আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। বাকি আছে কয়টা? তিনটা। একটা মোবাইলে লাগা ঠিক আছে। আর মনে আছে? কয়টা হবে দেখি আগে। আর মনে আছে? পাঁচটা দিকে রইছে। ঠিকই তো। ছয়টা না? কই যাও না? পাঁচটা হেন রইছে হিডা। এই কই দিছে কি? কাম হচ্ছে না আজকে। কি আলোচনা চলবে? আচ্ছা খুব শর্টকাটে বলি। কয় নাম্বার? 6 নাম্বার গেল। আচ্ছা এতক্ষণ তো শুধু আপনাদেরই আলোচনা চললো, এই ফাঁকে এই তিনটা আজকের মতো থাক, এখনকার মতো তিনটা বাকি থাক। জি শর্টকাটে বলবো। ওইদিকে যে মা বোনদের আবার 5টা আছে। ওইটাও চলবো। আচ্ছা 7 নাম্বার যেই কাজটা করতে হবে রব্বুল আলামিন বলেন আল আমিরুনা বিল মারুফ, আর 8 নাম্বার ওয়ান্নাহুনা আনিল মুনকার। সমাজের মধ্যে আপনাদের দায়িত্বশীল হতে হবে। 1 নাম্বার সৎ কাজের আদেশ দিতে হবে, আর 8 নাম্বার অন্যায় কাজে সমাজের মধ্যে তাস খেলা, জুয়া খেলা, মদ খাওয়া, নারী দিয়ে প্রেম নিবেদন করা, এইসব অন্যায় কাজ হতে দেখলে সেটাকে হাত দিয়ে হোক, মুখ দিয়ে হোক, কথা দিয়ে হোক, লাঠি দিয়ে হোক, সেটাকে বাধা দিতে হবে। তাহলে কয়টা গেল? 2টা। 2 আর 6 কত হয়? সৎ কাজে আদেশ দানকারী, আর 8 নাম্বার অন্যায় কাজে নিষেধকারী হতে হবে। অন্যায় দেখলে সেখানে প্রতিবাদ করতে হবে, অন্যায় দেখলে রুখে দাঁড়াতে হবে। কোরআনের বিরুদ্ধে যারা যাবে, কোরআনের বিপক্ষে যারা কথা বলবে, তাদের জন্য রুখে দাঁড়ানোর জন্য কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। খুব শর্টকাটে বললাম। এখানে যদি আলোচনা করি কমপক্ষে 1 ঘন্টা মিনিমাম আলোচনা আমার ছিল। আল্লাহ যদি তৌফিক দেয় অন্যদিন আলোচনা হবে। কয়টা গেল? 8টা গেল। 5 আর 3 8। আর আছে কয়টা? 9 নাম্বার হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর আইনকে হেফাজত করতে হবে, আঁকড়ে ধরতে হবে। আল্লাহর আইন যদি মেনে চলতে পারি, আল্লাহর আইন যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে চুরি সমাজের মধ্যে থেকে চুরি বন্ধ হবে। আল্লাহর আইন যদি থাকে, বাস্তবায়ন হয়, তাহলে ডাকাতি বন্ধ হবে, মদ বন্ধ হবে, জিনা
বিচার বন্ধ হবে, আর জিনা বিচার বন্ধ হবে, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, তারপরে লটারি খেলা, জুয়া খেলা বন্ধ হবে। বাংলার জমিন থেকে গুনাহগুলো আফসোস করবে আর বলবে আমি গুনাহ, আমি পাপ, আমি অপরাধ, আমি বাংলাদেশ থেকে চলে গেলাম, আমাকে বিদায় বিদায়ী তওয়াফের সময় সবাই একটা করে বক্তব্য দেয়, বিদায়ী বক্তব্য দেয়। হে মক্কা, হে মদিনা, তোমার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। হে মদিনা, তোমার কাছ থেকে বিদায় চাচ্ছি। এরকম বলে কি বলে না? কি বলে কি বলে না? মক্কা মদিনা থেকে কেন আমরা বিদায় নেব? মক্কা মদিনা তো আমার অন্তরের মধ্যে গাঁথা রাখতে হবে, কতক্ষণ ঠিক কিনা? বিদায় করতে, বিদায় হজের অর্থ হলো মক্কা মদিনা থেকে বিদায় নেওয়া নয়। বিদায় তওয়াফের অর্থ হলো যে আজ থেকে আমি বিড়ি খাবো না, বিড়িকে বিদায় করে দিলাম। আজ থেকে সুদ খাবো না, আজ থেকে জিনা করবো না, ব্যভিচার করবো না, অন্যায় করবো না, খাদ্যে ভেজাল দেব না, ওজনে কম দেব না, রং তামাশা করবো না, গুনাহের কাজ করবো না। এগুলো না বলে এটার নাম হলো বিদায়ী তওয়াফ। কি হুজুর ঠিক না? আর আমরা কি চাই? মক্কা থেকে মদিনার থেকে আমরা বিদায় চাই। এই জন্যই তো হাজী সাহেবরা আসার সময় 2-4 ভরি করে স্বর্ণ নিয়ে আসে। কি কথা কোন ঠিক না বেঠিক? তাহলে কয়টা গেল? 5 আর 3 4 9টা চলে গেছে, বাকি আছে কয়টা? আল্লাহ যদি তৌফিক দান করে, আমি কথা দিলাম আগামী বছর বা এই বছরও যদি আল্লাহ কোনোদিন আশেপাশে আপনাদের মাঝে নিয়ে আসে, সেই দিন বাকি মা বোনদের কথা সেদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। না না, কেউ রাগ করবে না। কি আপনারা রাগ করবেন নাকি? কেউ রাগ করবে না। আচ্ছা, আলোচনা ছেড়ে দিলে কে কে রাগ করবেন একটু হাত তুলে দেখান দেখি। আচ্ছা ঠিক আছে, খুব শর্টকাটে বলতেছি, আপনারা বসেন। বলবো? আচ্ছা, খুব শর্টকাটে বলি, হুজুর যেহেতু রিকোয়েস্ট করছে খুব শর্টকাটে বলবো। পরে সেই কথা পরে, এখন কথার মধ্যে আমার জন্মস্থান বাড়ি বাংলাদেশেই ছিল, কিন্তু আমি আজ থেকে 29-30 বছর হয়ে গেল, আমি ছোটবেলায় মানে 6-7 বছরের বেলায় আমি ওখানে চলে গেছি। গিয়ে লেখাপড়া শেষ করে ওখানে বিবাহ বন্ধন, ওখানে জমি জমা নিয়ে বাসা বাড়ি করে 2004 সালের ফেব্রুয়ারির 22 তারিখে আমি ওখানে বিবাহ আমার হয়েছে। বর্তমান 8টা সন্তানের ভেতরে 4টা মারা গেছে, 4টা বেঁচে আছে। হ্যাঁ, এটা হলো আমার পরিচয়। বাংলাদেশে বাড়ি ছিল, কিন্তু এখন আমার এখানে কিছু নাই, সব আমার ওখানে। আমার বন্ধুগণ, খুব শর্টকাটে বলি মা বন্ধুর কথা। আম্মা গো, আপনি যদি একজন আদর্শ মা, আদর্শ বধূ হতে চান, আদর্শ কন্যা হতে চান, আম্মা গো 1 নাম্বার যে গুণটা অর্জন করতে হবে, আপনারা যে জামা কাপড় পরিধান করবেন, জামার হাতা হবে কবজি পর্যন্ত। কোন পর্যন্ত? আর যারা ব্লাউজ পরিধান করেন তাদের বোতাম হবে, শাড়ি ব্লাউজ যারা পরেন ব্লাউজের বোতাম হবে 9টা। জোরে বলুন কয়টা? সাইড কাটা, বগল কাটা, সালোয়ার কামিজ পরা হারাম। আম্মা গো, আপনি আমাদের মা, আমরা আপনার দরদের সন্তান। এমন একটা সময় আমাদের ছিল মা গো, আপনি যদি ভাত চিবায় চিবায় যদি না খাওয়াই দিতেন, আর মুখের উপর থেকে যদি কাটা কাপড় সরাইয়া না দিতেন, আমার মতো মাহবুবী জীবনে বাঁচতাম না। জোরে কোন ঠিক কিনা? আম্মা গো, আপনি আমাদের মা, আপনি যদি আপনার সন্তানকে ওলি আল্লাহ বানাতে চান, দেশপ্রেমিক বানাতে চান, তাহলে শিশুকাল থেকে বাচ্চাকে পর্দার সহিত দুধ পান করাবেন। জোরে কম সুবহানাল্লাহ। 1 নাম্বার চলে গেল। 2 নাম্বার, আম্মা গো, আপনি যখন হাতের মধ্যে ছুরি ব্যবহার করবেন, ছুরি কয় নাকি কয় আপনাদের এখানে? এক হাতে ছুরি দিতে হবে 1টা। জোরে বলুন কয়টা? 1টার বেশি ছুরি ব্যবহার করা কবিরা গুনাহ। কি গুনাহ? আপনি যদি আপনার স্ত্রীকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন, 10-12 ভরি স্বর্ণের দিতে পারেন, কিন্তু দিতে হবে 1টা। জোরে বলুন কয়টা?
আর জোরে কয়টা? জোরে হলো না, হলো না রে, আর জোরে। একটার বেশি ছুরি ব্যবহার করবেন, ঝুমঝুম করে বাজবে। পাশের রুমে পিসাব থাক আর ভুই সাপ থাক, ঘুম হবে না ভাই। কথা কোন ঠিক না ব্যাঠিক? এই আমল করা সহজ না কঠিন? দুই হাতে দুটো, মানে যেন ঝুনঝুন করে না বাজে। 3 নাম্বার, আম্মা গো, আপনি যখন গোসল করে ঘরে আসবেন, আপনার মাথার এই ভেজা চুলগুলা শুকাতে হবে চিরুনি দিয়া। কি দিয়া? আপনাদের মা বোনেরা কি চিরুনি দিয়ে চুল শুকায়? আমাদের এলাকায় করে কি জানেন? মা বোনেরা চুলগুলা গামছা সামনে ধরে, তারপরে গামছা দিয়ে এইভাবে দড়ি বানায়, পাট দিয়ে নেয়, তারপরে করে কি চুলগুলা সামনে ধরিয়ে সে সময় পটাপট মারে ভাই, মনে হয় যে পাট দিতেছে। কথা ঠিক না বেঠিক? এইরকম পাট ধোয়ার মতো করে চুল বাড়েন, আল্লাহ রাসূল নিষেধ করছেন। তাহলে এই আমল করা সহজ না কঠিন? কয়টা গেল? 3টা গেল। 4 নাম্বার, এক যুবক আল্লাহর নবীর কাছে গেল, গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী খুব বেয়াদব, কথা শোনে না। ইয়া রাসূলুল্লাহ, বিবিকে মারা জায়েজ আছে নাকি? আপনারা কি বলেন? বিবিকে মারা জায়েজ আছে হুজুর? আছে? আল্লাহর নবী বলেন, ও যুবক ভালো করে শোনো, ও মুসলমান বাবাজিরা ভালো করে লক্ষ্য করুন, আপনার এই যে হাত দিয়ে আপনার স্ত্রীর শরীরের মধ্যে আঘাত করবেন, মারপিট করবেন, আল্লাহর নবী বলেন, যেই হাত দিয়ে মারবেন ওই হাতের মোনাজাত, ওই হাতের দোয়া, ওই হাতের দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। কি মন খারাপ হয়ে গেল?